আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা খুব ভালো আছেন। আমি মুশফিকার মা আজ খুব একটা বেশি ভালো নাই, কারণ আমার ছেলেটাকে আজকে কি একটা বিপদের মুখে পড়তে হয়েছে। ছেলেটাকে সান্ত্বনা দিয়ে এখানে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। কারণ আমাকে হচ্ছে প্রতিদিন 12:30টার মধ্যে রান্না করতে হয়, কারণ আমাকে প্রতিদিন জোহরে নামাজ পড়তে হবে। জোহর কি মানে প্রতি 5 ওয়াক্ত নামাজ আমার কাজা করা যাবে না, অবশ্যই অবশ্যই পড়তে হবে। তো আল্লাহর বান্দা যেহেতু আল্লাহকে তো খুশি রাখতেই হবে, সেজন্য হচ্ছে প্রতিবেলা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য সবসময় আমি প্রস্তুত থাকি আল্লাহর রহমতে। তো এদিকে হচ্ছে আমার রান্না বাড়ার মধ্যে হচ্ছে আমার শ্বশুরে এক ঝুড়ি মাছ নিয়ে আসলো আমার বাবার বাড়ি পাঠানোর জন্য। সে এখানে হচ্ছে অনেকগুলো মাছ, আর সবগুলো মাছ এক সাইজের, মিডিয়াম সাইজ। এখানে হচ্ছে আমি আজকে ইলিশ মাছ রান্না করব, আর ইলিশ মাছ হচ্ছে মূলা দিয়ে রান্না করব। তো ইলিশ মাছগুলো হচ্ছে ভালোভাবে হলুদ মরিচ দিয়ে একটু ভাপ দিয়ে নিলাম। এখানে হচ্ছে মাসুদ বলতেছে যে ওর খুব ক্ষুধা লাগছে, তো ওর জন্য হচ্ছে একটা মাছ আরও আগে আমি কাইটা রাখছিলাম। তো সেই মাছটা হচ্ছে ভালোভাবে একটু কড়কড়া করে ভেজে দিচ্ছি, গরম গরম ভাতের সাথে মাছ ভাজা দিয়ে খাবে। তো মাসুদ হচ্ছে সাদিয়া আন্টির সাথে মনে হয় কোথাও যাবে, আমি কোথায় যাবে আমি বলতে পারতেছি না শিওর। তো সেজন্য হচ্ছে তাড়াহুড়ো করে সব কিছু আমি বাদ দিয়ে আগে হচ্ছে মাসুদকে মাছ ভেজে দিতেছি, যাতে মাসুদ তাড়াতাড়ি করে খাইয়া দেওয়া যাইতে পারে টাইম মতো। মাছটা হচ্ছে ভালোভাবে ভাজতে হবে, কারণ মাছও সব সময় বেশি ভাজার মাছ পছন্দ করে। তো সেজন্য হচ্ছে ওর জন্য আমি মাছটা আস্তে আস্তে জাল করে হচ্ছে ভেজে নিচ্ছি, যাতে মাছটা খেতে খুব সুস্বাদু হয় আর ভালোভাবে যাতে তেল মশলা ভিজে। তো এদিকে হচ্ছে আমার মাছ ভাজাটা শেষ, আমি প্লেটে গরম ভাত আর মাছ বেড়ে মাসুদের সামনে নিয়ে আসলাম। মাসুদকে হচ্ছে খেতে দিয়ে আমি হচ্ছে রান্নাঘরে আবার চলে যাব। তো মাসুদ হচ্ছে এদিকে খাইতে বসছে, আমি মাসুদকে খাবার দিয়ে বাইরে আসছি, আর দেখি যে মুস্কান আর আন্টি কি সুন্দর বোরখা পরে, ম্যাচিং বোরখা পরে চলে আসছে আমাদের বাড়িতে। মিফতাহুলকে মনে হচ্ছে যে স্কুলে দিয়ে আসবে এরকম কিছু, সেজন্য হচ্ছে আমি ওদেরকে একটু ফটোশ্যুট করলাম। আবারও ফিরে আসলাম রান্নাঘরে। এদিকে হচ্ছে আমি ভাজিটা বাগার দেবো, সেজন্য হচ্ছে কয়েকটা মরিচ, শুকনো মরিচ ভালো করে ভাজা নিতেছি, কারণ ভাজির মধ্যে সবচেয়ে স্বাদের হচ্ছে শুকনো মরিচটা। সেটা হচ্ছে যত মনোযোগ সহকারে ভাজবে তত বেশি মজা লাগবে। তো এদিকে হচ্ছে আমি পেঁয়াজটাও একটু হালকা ভাজা দিয়ে নিতেছি, যাতে পেঁয়াজের যে কাঁচা একটা গন্ধ সেটা না বের হয়। সেজন্য হচ্ছে হালকা হালকা করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর হচ্ছে আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে রাখা ভাজিগুলো দিয়ে দেবো। এদিকে হচ্ছে আমি সুন্দর করে ভাজিগুলো কাইটে রাখছি, ভাজির উপরে কয়েকটা শুকনো মরিচও দিয়ে রাখছি। তো আজকে হচ্ছে মনে হয় যে আমার ভাজিটা অনেক ঝাল হয়ে যাবে, কারণ আমি হচ্ছে ঝাল দিয়ে ফেলাইছি অনেক, কারণ শুকনো মরিচ অনেকগুলো দিয়ে ফেলাইছি আর পরিমাণ মতো কাঁচামরিচ দিছি। মনে হচ্ছে যে ভাজিটা অনেক ঝাল হয়ে যাবে। তো যাই হোক, ঝালটা সবাই খুব পছন্দ করে, শুধু মুশফিকার বাবা বাদে। তা আমরা হচ্ছে সবাই রেডি হয়ে গেছি, আমরা এখন স্কুলে যাইতেছি, মাসুদের জন্য অপেক্ষা করতেছি। মানে ওই এরকম একটা মানুষ সারাদিনটা 24 ঘন্টার ভিতরে ভাত খাইবো না। আমি যদি বলি না যে আমি কোথাও যাবো বা বের হবো, মানে ওই টাইমটাই ওর খাইতেই এছাড়া আর খাইবো না এমন। মানে আমি আয়সা বসে থাকুম বা আমি বাসায় রেডি হয়ে বসে থাকুম, ওই সময় ও বলবো যে আমি দুটা ভাতও খাইতে পারলাম না, অথচ সারাদিন গেল গা কিন্তু ওই সময় ও খাইলো না। মানে এমন একটা মানুষ। এখন যদি আমি এই কথা কই তাহলে রাগ হয়ে যাবো, এর লেগে কিছু কমবো না। খাইতেছে খাক, কারণ খাওয়ার সময় কিছু করতে হয়। আজকে হচ্ছে আমরা মা মেয়ে দুজন হচ্ছে বোরখা পরছি, তাও আবার ব্ল্যাক কালারের। আমি হচ্ছে বোরখা পরছি, তো মুস্কান আমাকে বলতেছে যে আম্মু আমি বোরখা পরবো, আমার পরাই দাও। তারপরে আমার বোরখাটা আমি পরাইছি না, পরাই দেখি কি ছোট হয়ে গেছে। মানে এই যে আমি আসার সময় নিয়ে আসছিলাম, ওই সময় আর গায়ে পুরো পারফেক্ট ছিল। তো এখন আস্তে আস্তে বড় হইতেছে, মানে ড্রেস হচ্ছে ছোট হয়ে যাইতেছে। আমি সৌদি আরব থেকে যতগুলা ড্রেস আনছিলাম মুস্কানের জন্য অনেক সুন্দর সুন্দর, মানে প্রত্যেকটা ড্রেস ছোট হয়ে গেছে, একটা ড্রেসও গায়ে লাগে না। সত্তর আমি কালকে অনেকবার ফোন দিছি কিন্তু ফোন ধরে নাই, আর কোনো মেসেজও করে নাই। তুই ফোন দিস বা ওর সাথে দেখা করে খালি বলবে এতটুক যে আর কি আর পড়াবেন না, বা ওর আম্মু কি বলছে যে আপনি আর আইসেন না বা পড়াইয়েন না, এরকম কিছু বলছে যে আপনি যে ওরা পড়াইতে যান না, এ কথাটা ঠিক আছে। আর আমাদের এখানে হচ্ছে পদ্মার টাটকা ইলিশ ধরতাছে নদীতে, দেখেন কি বড় বড় মাছ দিয়ে মানুষ ভাত খায়, দেখছেন? কিন্তু আমার লাইফে আমি এমন একটা মাছ দিয়ে পর্যন্ত ভাত খাই নাই। সত্যি কথা, আমি কোনো সময় এই বড় মাছটা ভাত খাই না। মানে আছে না অনেকে একটা মাছ নিয়ে বইয়া পরে খায়, হাজার থাকলেও আমি খাবো না, কোনো সময়ও খাই না। মানে রুচিতেই টানে না যে আলাম একটা মাছ খাবো। তুই খা, তুই তো খাস এই মাছ।
এই তো 3 বেলাটা 3 বেলা এক বেলা ভাত খায়, ওই 3 বেলাটা এক বেলায় কভার করে দেয় বুঝছেন? পোলা খায় না? কি? তা আমার পোলা তোমার পোলা তো 3 বেলা 1 বেলা খায়। তা আমার পোলা হলো ছোট মানুষ, আমার ক্যান্টিনে ওই যে বাস বলে অ্যাক্সিডেন্ট করছে কই আছে? একটু আগে ওই যে গিয়ে ওই যে বটতলার ওই যে ওই জায়গায় কবে আজকে? এই যে একটু আগে আমার মনে কর গেলে এত ভয় লাগে, ওই যে ক্যান্টিনের বাসগুলো আছে না বাসগুলো এত খারাপ, মানে কি কমো ভাষা প্রকাশ করা যায় না। বাসগুলো খারাপ না, বাসের ভিতর যে লোকগুলা থাকে বা যারা ড্রাইভিং করে, আর হচ্ছে বিশেষ করে সিনজিওয়ালারা প্রচুর খারাপ, মারাত্মক। মানে আমরা যে গাড়ি দিয়ে যাই আসি, ধরেন মাসুদ হচ্ছে মিফতাহকে দিয়ে আসা পরে সকালবেলা, তো আমি একটু লেট করে যাই, আমি যাই আবার ভাঙ্গা ভেঙ্গে যাই আসি না, মানে মনেই হয় না যে এই গাড়ি বা এই গাড়িতে মানুষ আছে, মানে মানুষ মনে করে না, ওরাই সব এই সিনজিওয়ালারা আর হচ্ছে বাসওয়ালারা। এমন কোনো দিন নাই যে ভাই ঝগড়া না করে, মানে কেউ রে ছাড়ে না। এদিক যা হচ্ছে মনে করি আমাকে লেট হয়ে জায়গা, কিন্তু হেরা অথচ হাগো এই ঠিকই করবো, মানে ঝগড়া করবো তারা, পরে হলো স্কুলের টাইম নষ্ট করে ফেলায়। এ নিয়ে অনেক কিছু হয় রাস্তার ভিতরে। স্কুলে সম্পর্কে আর তোমার মাসুদ ভাত খাইতেছে আর মুস্কান হচ্ছে মনোযোগ দিয়ে সেগুলো দেখতেছে। মাসুদ আবার হাত দাচ্ছে যে নে একটু মাছ খা, তো মুস্কান বলতেছে না খাইবো না। আর এদিকে হচ্ছে মুস্কান আপনাদের সবাইকে একটু ইশারা দিচ্ছে, সাদিয়া আন্টিও মনোযোগ সহকারে দেখতেছে মাসুদ কিভাবে খাচ্ছে। তো এদিকে হচ্ছে ওরা খুব দুষ্টামি করতেছে। মিফতাহুল দেখেন কিভাবে শুয়ে রয়েছে। আমি হচ্ছে আবারও চলে আসলাম রান্নাঘরে হচ্ছে আমার ভাজিটা কমপ্লিট। ভাজিটা এখন হচ্ছে আর একটু রসটা নেয়, তারপর হচ্ছে ভাজিটা বাইরে নেব, তারপর হচ্ছে একে একে আমি তরকারিটাও বসাই দেবো। ভাজি বাড়ার পরে তরকারির জন্য পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইতে। তো এখন হচ্ছে পেঁয়াজটা ভালোভাবে লাইড়াচাড়া হালকা করে একটু লাল করে ভাজা নেব, বাদামি হওয়া পর্যন্ত ভাজতেই থাকবো। তো বাদামি কালার হওয়ার পরে হচ্ছে একটু আদা বাটা দিয়ে দেবো পরিমাণ মতো। আর ইলিশ মাছের ঝোলে হচ্ছে আদা বাটার আমরা অনেক কম খাই, জানি না কে কীরকম খান, কারণ ইলিশ মাছের ঘ্রাণটা তাহলে আসবে না, এই আদার গন্ধটাই আসবে। সেজন্য হচ্ছে অল্প করে একটু আদা দিয়ে দিলাম আর অল্প করে হলুদ দেবো। এর মধ্যে আর অন্য কোনো মশলা দিব না, আমি শুধু একটু পেঁয়াজ আর মরিচ, কাঁচামরিচ, আর হচ্ছে আমরা শুকনো মরিচের ফাঁকি খাই না, আর হচ্ছে তেল, আর হচ্ছে যে হলুদ, এছাড়া আর কিচ্ছু দেব না। তো এখানে হচ্ছে ভালোভাবে মশলাটা কষায় তারপর হচ্ছে তার মধ্যে মাছ দিয়ে আমি সুন্দর করে মাছটা কষাই নেব। পদ্মার মাছ আর ইলিশ মাছ সব সময় হচ্ছে কষানোই বেশি মজা লাগে। আমরা ইলিশ মাছটা খুব কম মানে ভাইজা রান্না করি, সব সময় আমরা কষায় রান্না করার চেষ্টা করি। আর এমনি যারা ভাইজা খাবে তাদের জন্য আলাদা এমনি ভাইজা, তারপরে ভাজা তেল দিয়ে হচ্ছে ভাত দিই। আর এদিকে হচ্ছে মাছ যখন রান্না করি তখন আমার শ্বশুর খুব পছন্দ করে খায় যদি আমি মাছগুলো হচ্ছে কষায় রান্না করি। দেখেন মাছগুলো খুব ছোট না, মিডিয়াম সাইজের মাছ, আর একটা মাছেও ডিম হয় নাই। আজকে যে কয়টা মাছ রান্না করতেছি একটা ডিম হয় নাই। তো আমার ভালোভাবে কষানোর পর হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি। এদিকে আমার ছেলে তার দুষ্টামি করতেছে বড় একটা নলা মাছ নিয়ে। তো এই নলা মাছটা হচ্ছে আমার মামি শাশুড়ি ভিজাইছে রান্না করার জন্য। এইদিকে আমার তরকারি হয়ে গেছে, তরকারি প্রায় নামানোর অবস্থা হয়ে গেছে, মানে একবার হয়ে গেছে তরকারিটা। এখন তরকারিটা হচ্ছে নামায়া ফেলবো, লবণ হালকা একটু লবণ দেখা যে লবণ আর পরিমাণ মতো লাগবে কিনা। এদিকে সব রান্না বাড়া শেষে এখন হচ্ছে আমি ছেলে মেয়েকে গোসল করাইছি, তারপর হচ্ছে ওদেরকে পোশাক আশাক পরাই দিছি। তো এখন হচ্ছে ওর চোখে যে আঘাতটা পাইছিল, আপনাদের বলছিলাম যে আমার ছেলের উপর অনেক বড় একটা ফাড়া গেছে আজকে। তো চোখে যে আঘাতটা পাইছে আজকে হচ্ছে ও চোখে বড় একটা আঘাত পাইছে। হচ্ছে নারকেল গাছের যে ডাগরা হয় ওই ডাগরার সাথে হচ্ছে দৌড় দিছে, দৌড়ের স্পিডে একদম ওইটার সাথে যা খোঁচা খাইছে, অনেক জোরে ব্যথা পাইছে। ওর চোখে এক কোনা দিয়ে একদম রক্ত জমে রয়েছে। তো ও হচ্ছে অত পরিমাণে এখন বিরক্ত করতেছে না, তবে যখন ব্যথা পাইছিল সকালবেলা হচ্ছে ব্যথা পাইছে, অনেক বিরক্ত করছিল, অনেক কান্নাকাটি করছিল। তো এখন হচ্ছে ওর এই চোখের জন্য কি করা উচিত অবশ্যই আপনারা যদি কিছু জেনে না থাকেন আমাদের বলবেন, কারণ আমি হচ্ছে সাধারণভাবে তেমন কোনো ডাক্তার দেখাই না, শুধু একটা ড্রপ পাই না, শুধু হচ্ছে একটা ড্রপ দিয়ে দিছি ফার্মেসি থেকে। ওর হচ্ছে চোখে হচ্ছে এখন হালকা হালকা। কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাও? আমি গাঙ্গের পার যাই পানি আনতে। তুমি কোথায় যাচ্ছ? আর বাড়ি আনতে। পানি আনতে? হ্যাঁ। চলো যাও, হাঁটো হাঁটো, রাস্তা দিকে হাঁটো। মোবাইল ঘরে খেয়ে আইবা না? না মা, চলো।
তারপর গাঙ্গের ওই বড় পাখিটা ছোট তুলবো। আচ্ছা চলো। লাইক করবো, লাইক করো। কি করবো? আন্টি বাইতে পারে আনতে যাই। তুমি গাঙ্গে পাড়তে পানি আনতে যাও? লজ্জা পাইছো? আসে কেমনে? এই মারামারি করে না। আসো আসো আসো। কি আনছো দোকান থেকে? চকলেট তুমি কি আনছো? পাঞ্জি দোকানে